সাম্প্রতিক চীন সফর নিয়ে গণভবনে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের উদাহরণ টানতে গিয়ে বলেন, আমরা এখন দুর্নীতিবাজদের ধরতে পারছি বলেই সবাই জানতে পেরেছে। আমার বাসায় কাজ করে গেছে সেই পিয়নও 400 কোটি টাকার মালিক। সে হেলিকপ্টার ছাড়া চলে না, আর এটাই বাস্তব কথা। আমি যখন জানলাম সঙ্গে সঙ্গে তাকে বাসা থেকে বের করে দিয়েছি, তার কার্ড সব বাজেয়াপ্ত করে নিয়েছি। ধরা পড়ার পরেই এখন সবাই জানতে পেরেছে। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর সেই পিয়নের পরিচয় নিয়ে জনমনে শুরু হয়েছে জল্পনা কল্পনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেই পিয়নের পরিচয়ের ব্যাপারে কোনো ইঙ্গিত দেয়া না হলেও প্রধানমন্ত্রী কার্যালয়ের বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে তার নাম জাহাঙ্গীর আলম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী থাকাকালীন সুধা সদনে পিয়নের কাজ করতেন জাহাঙ্গীর। সুধা সদনে আগতদের পানি এগিয়ে দেওয়ার দায়িত্ব পালন করতেন বলে সে সময় তাকে ডাকা হতো পানি জাহাঙ্গীর নামে। তবে আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে পরিচিত হয়ে ওঠেন 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার পর থেকে। সে সময় শেখ হাসিনার খাবারের টিফিন ক্যারিয়ার বহন করতেন বলেও জানা গেছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়ার মৃত রহমতুল্লাহর ছেলে জাহাঙ্গীর আলম শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তার ব্যক্তিগত কর্মচারী হন, কিন্তু তিনি পরিচয় দিতেন ব্যক্তিগত সহকারী হিসেবে। জানা গেছে এই পরিচয় ব্যবহার করে জাহাঙ্গীর আলম বিভিন্ন অনৈতিক কাজের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সম্পদ অর্জন করেছেন। তাকে নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত 6 ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল জাহাঙ্গীর আলমের সঙ্গে প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রয়োজনে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিতেও বলা হয় সেই বিজ্ঞপ্তিতে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে ক্ষমতার প্রভাব খাটিয়ে তদবির, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য সহ নানা অপকর্মে লিপ্ত হন জাহাঙ্গীর। এমনকি গাজীপুরের ইপিজেড এলাকার ঝুট ব্যবসাও নিয়ন্ত্রণ তার হাতেই। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় ব্যবহার করে জাহাঙ্গীর আলম রাজধানীতে মালিক হয়েছেন একাধিক প্লট ও ফ্ল্যাটের। ধানমন্ডিতে রয়েছে স্ত্রীর নামে 2500 বর্গফুটের ফ্ল্যাট। রাজধানীর মোহাম্মদপুর ও নিউ মার্কেটে 2টি দোকান রয়েছে তার। নোয়াখালীর মাইজদি শহরের হরিনারায়ণপুরে 8 তলা একটি বাড়িরও মালিক তিনি। এছাড়াও মিরপুরে 2টি ফ্ল্যাট ও একটি 7 তলা ভবন রয়েছে। কোটি কোটি টাকার সম্পদ কামানোর পর রীতিমতো রাজনৈতিক মাঠে নেমে যান পিয়ন জাহাঙ্গীর। চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্বাচিত হন পিয়ন জাহাঙ্গীর আলম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ি আসনে নৌকা প্রতীকের জন্য মনোনয়ন ফরম তুলেছিলেন বিপুল অর্থের মালিক বনে যাওয়া এলাকাবাসীর পরিচিত পানি জাহাঙ্গীর। মনোনয়ন পেতে ব্যর্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েও পরবর্তীতে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। সংসদ সদস্য হবার জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ করেছেন বলে জানা গেছে এলাকাবাসীর সূত্র মতে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জাহাঙ্গীর বিশাল বহর নিয়ে সভা সমাবেশের আয়োজন করতেন। এসব সভা সমাবেশ আয়োজনের জন্য খরচ করেছেন লাখ লাখ টাকা। এছাড়াও বিভিন্ন সময়ে সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তার বাড়িতে নিয়ে যেতেন দাওয়াত দিয়ে। গত ডিসেম্বরে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে তাকে নিয়ে বিজ্ঞপ্তি দেওয়ার পর থেকে গত কয়েক মাস তাকে নিয়ে তেমন আলোচনা ছিল না। তবে প্রধানমন্ত্রীর নিজ মুখ থেকে তার দুর্নীতি নিয়ে বক্তব্য প্রদানের পর জাহাঙ্গীরের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং তার স্ত্রী কামরুন নাহারের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে। অ্যাকাউন্টের যাবতীয় তথ্য আগামী 5 দিনের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে BFIU। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর থেকেই কোনো খোঁজ মিলছে না জাহাঙ্গীর আলমের। বিভিন্ন গণমাধ্যমের সংবাদে বলা হচ্ছে গ্রেপ্তারের ভয়ে দেশ ছাড়ার পরিকল্পনা করছেন পিয়ন থেকে শত শত কোটি টাকার মালিক বনে যাওয়া জাহাঙ্গীর আলম।